তাই না আমি বেনাপোল জঙ্গলে তুলসী মঞ্জরি করে আমার প্রভুর যাবে নাম করছি মা। তুমি তুলসী মঞ্জরি রক্ষা করো মা। আজ হতে তুমি আমার এই তুলসী মঞ্জরি রক্ষা করে আমার নাম তুমি জপ করো মা। আমার প্রভুর নাম জপ করে এই তুলসী মঞ্জরিতে তুমি জল দান করে তুমি আমার প্রভুকে লাভ করতে পারবে মা। বিদায় রে মা, আমি এবার আসি রে মা, এবার আমি আসি। আজ হতে আমার জীবনের শেষ ঠিকানা আমি পেয়ে গেছি বাবা। জীবনের মরণে যেন আমি আর তোমার হরে কৃষ্ণ নাম করি না বাবা। আমি আসি বাবা, আমি আসি। হলো না গুরু, এই জীবনে আমার আর প্রভুর সাথে সাক্ষাৎ হলো না গুরুদেব। তাই আমি আর প্রভুকে না পেয়ে আর স্থির থাকতে পারছি না গুরুদেব। এবার আমি চললাম গুরুদেব ওই বৃন্দাবনে গিয়ে আমার প্রভুর সাক্ষাৎ করে আমি আমার প্রভুর চরণে লুটিয়ে পড়ব গুরুদেব। আমি আসি গুরুদেব, আমি আসি। এদিকে আচার্য চলছে গো বাবা। হরিদাস তুমি কোথায় চলছ হরিদাস? গুরুদেব আমি বৃন্দাবনে যাব গুরুদেব। আমার প্রভু আমার সাক্ষাৎ দিল না কেন গুরুদেব? হরিদাস তোমার প্রভুকে তুমি বৃন্দাবনে পাবে না। কেন গুরুদেব? হরিদাস তোমার বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুই দুনো এক হয়ে নদিয়া নগরে চলে গেছে গৌরাঙ্গ রূপে। তোমার প্রভুর চলে দর্শন পেতে হলে তোমায় যেতে হবে নবদ্বীপ ধামে। চলো এসো, এবার আমি নিয়ে যাব তোমাকে ওই নবদ্বীপ ধামে। এদিকে আমার গরু হরি চলছে গো বাবা। আজ আমার পরে ভক্ত হরিদাসের সঙ্গে সাক্ষাৎ হবে। এই ভক্তকে ভক্ত দেখা পেয়েছিস, তার থেকে আমি বেশি দেখা পেয়েছি। তাই আজ ভক্তের সঙ্গে আলিঙ্গন করে আমার হৃদয়কে আমি শীতল করতে পারবো। তাই ওরে ভক্ত, তোমার পদ যে আমি দাঁড়িয়ে রয়েছি, ওই তোমার মতো ভক্তের লাগি সদা সর্বদাই আমি দুবাহু তুলে রয়েছি। এই দুবাহু উত্তোলন করে বলছি, ওরে আয় তোরা আমার কাছে ছুটি আয়। আমি যাব না। এই তো আমার প্রভুর মন্দির, এই তো নবদ্বীপ ধাম। এই ধামে তো আমি প্রবেশ করতে পারবো না। আমি যে জাতি বড়। তুমি কাকে এসেছো? তোমার পরম ভক্ত হরিদাসকে। আমার কাছে
ছাড়বো না। তবু যদি না ছাড়ে আমার পায়ে, তবেই তো করি তাকে দাসের দাম। করি অযথা চাইত ভক্ত যদি আমার কাছে না আসে, আমি তো ভক্তের